বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উক্ত উৎপাদকের আচরণের 21তম লেকচারে। তো আজকে আলোচনা করব বাজার ভারসাম্যের 3 নম্বর পার্ট নিয়ে। অর্থাৎ গত লেকচারে আলোচনা করেছিলাম যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বাজার ভারসাম্য আলোচনা। আজকে আলোচনা করব যে চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের হ্রাস বৃদ্ধির মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য অর্জিত হয়। এই বিষয়টা প্রথমত আলোচনা করি যে এটা যদি দাম হয়, এখানে কি হচ্ছে যোগান ধরলাম, তাহলে দাম ছাড়া এটা এটা হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে কি যোগান রেখা। তো দাম ছাড়া অন্য কোনো কারণে যদি এই যোগানের পরিবর্তন হয়, যোগান বাড়ে, তাহলে এটাকে বলা হয় কি যোগানের বৃদ্ধি। আর যোগানের বৃদ্ধির জন্য দাম স্থির থাকা অবস্থায় যদি যোগান বৃদ্ধি পায়, তাহলে যোগান যেহেতু বাড়ে সেই হিসেবে কি হয়, যোগান রেখা সমান্তরাল আকারে নিচের দিকে শিফট করে। যোগান যদি বাড়ে অর্থাৎ নিচের দিকে ডান দিকে যোগান রেখা কি হয়, ডান দিকে শিফট করে। দাম ছাড়া অন্য কোনো কারণে যদি যোগান বৃদ্ধি পায়, তাহলে যোগান রেখা নিচের দিকে শিফট করে, সমান্তরাল আকারে নিচের দিকে শিফট করে, বা যোগান রেখা নিচের দিকে নেমে যায়। এরপর অথবা দাম স্থির থেকে যোগান যদি হ্রাস পায়, তাহলে মূল যোগান রেখা থেকে যোগান রেখা কি হয়, উপরের দিকে স্থানান্তরিত হয়, সমান্তরাল আকারে উপরের দিকে স্থানান্তরিত হয়। এই বিষয়টা আমরা বুঝলাম। আর সংকুচন সম্প্রসারণ, এই যে সংকুচন সম্প্রসারণটা কি, একই চাহিদা রেখায় দেখানো যায়। অর্থাৎ দাম স্থির থাকা অবস্থা, দামের পরিবর্তনের হলে যদি যোগানের পরিবর্তন, অন্যান্য অবস্থায় স্থির থেকে দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন হলে, অর্থাৎ যোগান বাড়লে সেটাকে বলা হয় যোগানের সম্প্রসারণ, যোগান কমলে বলা হয় যোগানের সংকুচন। এই বিষয়টা সম্প্রসারণ সংকুচন, এটা যোগান বিধিতে আলোচনা করছে, যোগান তত্ত্বতে, যোগান তত্ত্বে এগুলা আলোচনা করেছি সাপ্লাই থিওরিতে। এই বিষয়টা আমরা জানি। এখন আমি এখানে ভারসাম্য, বাজার ভারসাম্য, এই যে চিত্রটা কি, গতদিন যে আলোচনা করেছি ঠিক সেই আলোচনায়, গত লেকচারের সেই আলোচনায়। এখন এটা হচ্ছে কি দাম, ভূমি অক্ষে লম্ব অক্ষে দাম, এবং ভূমি অক্ষে কি কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই, চাহিদা এবং যোগান দুটোই নিচের অক্ষে ধরলাম, ভূমি অক্ষে ধরলাম। এখন যোগান রেখা, এইটা হচ্ছে একটা যোগান রেখা, এস এস, এটা হচ্ছে আমার প্রাথমিক যোগান রেখা, এবং এইটাই হচ্ছে আমার একটা চাহিদা রেখা। এটা যদি চাহিদা রেখা হয়, তাহলে এই যে বিন্দুটা, এটা হচ্ছে কি ইনট বিন্দু, মানে ভারসাম্য বিন্দু হচ্ছে কি ইনট, ভারসাম্য বিন্দু ইনট। তাহলে পি নোট হচ্ছে কি ভারসাম্য দাম, আর কিউ নোট হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এই হচ্ছে ভারসাম্য, প্রাথমিক ভারসাম্য, বাজার ভারসাম্য। এটা 19তম লেকচারে এই বিষয় নিয়ে আলোচনা করছি। বাজার ভারসাম্য এটা কিভাবে হলো, এই জিনিসটা বুঝতে হলে 19তম লেকচারে যেতে হবে। তো প্রাথমিক ভারসাম্য টাকলাম। এখন যেহেতু আজকে আমরা চাহিদা স্থির থাকা অবস্থায়, যোগানের হ্রাস বৃদ্ধির ফলে ভারসাম্য কিভাবে অর্জিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই এখন হ্রাস বৃদ্ধি এবং সংকুচন সম্প্রসারণ যেহেতু প্রথমে বলে ফেলেছি, তাহলে এখানে যে দাম স্থির থাকা অবস্থায়, মনে করো কোনো কারণে চাহিদাটা স্থির আছে, দাম স্থির থাকা অবস্থায় কোনো কারণে যোগানটা বৃদ্ধি পেয়ে গেল, কোনো কারণে কি হয়েছে, যোগানটা বৃদ্ধি পেয়ে গেল, যোগানটা বেড়ে গেল। দামটা স্থির আছে কিন্তু কোনো কারণে যোগানটা বেড়ে গেল। তো সেই হিসাবে যোগানটা যেহেতু বেড়ে গেছে, দাম স্থির থাকা অবস্থায় কি হয়েছে, যোগানটা বাড়ছে। মানে কি যোগান বাড়ছে, এইটা যদি হয় যোগান রেখা, এটা যোগান রেখা, যোগান বৃদ্ধি পাইছে। যেহেতু দাম স্থির থাকা অবস্থায় যোগান যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি কি যোগান রেখা নিচের দিকে শিফট করে, যোগান রেখা সমান্তরাল আকারে নিচের দিকে শিফট করে। তাহলে এটাই হচ্ছে সেই যোগান রেখা।
এটাই কি সেই যুগান রেখা আঁকলাম, এটাই সেই যুগান রেখা। তাহলে এই যে যুগান রেখাটা, চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে না, এটা আমরা নিশ্চিত। এই যুগান রেখাটা চাহিদা রেখাটাকে কোথায় স্পর্শ করছে? এই যে বিন্দুটি স্পর্শ করছে, তাহলে এইটাকে নাম দিলাম কি? Q1। এটাকে নাম দিলাম Q1। যুগান বাড়ছে, তার মানে Q1 থেকে, Q0 থেকে বৃদ্ধি পেয়ে যুগান হয়েছে কত? এইখানে দেই, Q0 থেকে বৃদ্ধি পেয়ে যুগান হয়েছে Q1। Q0 থেকে বৃদ্ধি পেয়ে যুগান হয়েছে কত? Q1। হঠাৎ করে যদি যুগান বৃদ্ধি পায় বাজারে, বাজারে যদি হঠাৎ করে কি হয়, যুগান বৃদ্ধি পায়, তাহলে কি হবে? যুগান যদি বাড়ে তাহলে দামটা কমে। সেই হিসাবে কি হয়েছে, যুগানটা বাড়ছে, যুগান বাড়ছে মানে বৃদ্ধি পাইছে, যুগান যেহেতু বৃদ্ধি পাইছে, দাম স্থির থাকা অবস্থায় যুগান বৃদ্ধি পাইছে, ফলে কি হয়েছে, যুগান রেখা নিচের দিকে শিফট করছে বা ডান দিকে স্থানান্তরিত হয়েছে সমান্তরাল আকারে। সেই হিসাবে কি নতুন দাম হয়েছে কত? করলাম P1, নতুন দাম P1। আর যুগান যদি বাড়ে দামটা হ্রাস পায়, হঠাৎ করে যদি বাজারে যুগান বাড়ে, চাহিদা স্থির থাকা অবস্থায় যদি যুগান এই চাহিদা স্থির থাকা অবস্থায় যদি যুগান বাড়ে, তাহলে বাজারে কি হবে, দাম কমবে। তাহলে P1 P0 থেকে কমে P1 এ চলে আসলো, অর্থাৎ P1 P0 এইটুকু দাম কমলো। আর দাম কমলে কোনো দ্রব্যের কি হয়, চাহিদা বাড়ে। এই ক্ষেত্রে এই যে চাহিদা বাড়াটা, এটা হবে চাহিদা সম্প্রসারণ। একই চাহিদা রেখা দেখাচ্ছি, তাই হবে এটা কি, সম্প্রসারণ, বৃদ্ধি না, এটা সম্প্রসারণ হবে। দাম কমছে ফলে বাজারে চাহিদা কি হয়েছে, সম্প্রসারিত হয়েছে। তাহলে চাহিদাও এইখান থেকে কি বৃদ্ধি পেয়েছে, এতটুকু চাহিদা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যোগান যতটুকু বৃদ্ধি পেয়েছে, এতটুকু চাহিদাও কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। দাম কমার ফলে যোগান অজ্ঞাত কোনো কারণে যোগান বৃদ্ধি পেয়েছে, ফলে দাম কমছে। আর দাম কমার ফলে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা কি হয়, সংকুচিত সম্প্রসারিত হয়, চাহিদা বাড়ে। তাহলে চাহিদা কি হয়েছে, বাড়ছে। তাহলে এখন OP1 দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে OQ1, এবং ওই OP1 দামে যুগান রেখা অনুযায়ী, নতুন যুগান রেখা অনুযায়ী এটা নাম দেই S1, S1, S1 যুগান রেখা অনুযায়ী নতুন যুগান হচ্ছে OQ1, অর্থাৎ P1 দামে চাহিদা এবং যুগান দুটোই হচ্ছে OQ1। এই যে যুগান বাড়ছে, এটা কি চাহিদা, এটা যুগান বৃদ্ধি পেয়েছে। আর চাহিদা কি হয়েছে, চাহিদা স্থির থাকা মানে কি, চাহিদা স্থির থাকা মানে চাহিদা রেখাটা, ওই যে দামটা ওই চাহিদা রেখার ওই যে কিউডি ইকুয়াল -B প্লাস মাইনাস বি, মাইনাস কি ছিল আল্লাহ জানে, যুগান রেখাটা কিউ ডি ইকুয়াল মাইনাস এ প্লাস এ মাইনাস বিপি, এটা ছিল যুগান রেখা। তো ওই একই যুগান সমীকরণ বা একই যুগান রেখা যেহেতু আছে, ওই যুগান সমীকরণটা কার্যকর হবে, অর্থাৎ দামটা আগের হারেই কমবে, স্থির হারে কমবে, স্থির হারে। ওই যে 1 টাকা যদি কমে তাহলে চাহিদা 3 একক কমবে, 2 টাকা যদি কমে তাহলে চাহিদা 6 একক কমবে। অর্থাৎ 1 টাকার পরিবর্তে একটা স্থির হারে 1 একক দামের 1 একক পরিবর্তনের ফলে একটা স্থির হারে চাহিদা কমবে, অথবা একটা স্থির হারে চাহিদা বাড়বে। এটা হচ্ছে চাহিদার সংকুচন সম্প্রসারণ। এটা বিস্তারিত চাহিদা রেখায় আলোচনা করছি। এখন তাহলে কি বলতে পারি, এখন আমরা যে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে কি, চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের বৃদ্ধির ফলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে U1, P1 অথবা OQ1। এই বিষয়টা বোঝা গেল। এখন এই হচ্ছে যোগান স্থির, চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের বৃদ্ধির ফলে ভারসাম্য। এখন চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের হ্রাসের ফলে যে ভারসাম্য হয়, এই বিষয়টা যে প্রাথমিক ভারসাম্য মনে করো ইনটে আছে, স্থির আছে, মনে করো এই অংশটুকু আমি আলোচনাই করি নাই। তাহলে কোনো কারণে দাম স্থির থাকা অবস্থায় OP0 দাম স্থির থাকা অবস্থায় কোনো কারণে বাজারে কি হয়েছে, যোগানটা হ্রাস পাইছে। অর্থাৎ খরা বা দুর্ভিক্ষের কারণে হঠাৎ করে উৎপাদনটা হ্রাস পাইছে, উৎপাদন সবকিছু ছিল সব উলট পালট করে দিচ্ছে, তাহলে কি হয়েছে, বাজারে যোগানটা হ্রাস পাইছে। এক্ষেত্রে দামের কোনো ভূমিকা ছিল না। সেই হিসাবে কি হয়েছে, যেহেতু হঠাৎ করে যোগানটা হ্রাস পাইছে, আর যোগান যদি হ্রাস পায় তাহলে যোগান রেখা কি হবে, উপরের দিকে বা বাম দিকে স্থানান্তরিত হবে, বাম দিকে স্থানান্তরিত হবে।
এটা হচ্ছে S2 S2 যুগান রেখা, S2 যুগান রেখা। এখন ওই যে S2 এটা কিন্তু সমান্তরাল রেখা আছে, যদিও এটা একটু বেঁকে গেছে, এটা সমান্তরাল। এইটা থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান্তরাল। এই রেখার সমান্তরাল হচ্ছে এই রেখা, দুটি রেখা সমান্তরাল ভাবে অবস্থিত, সমান দূরত্বে অবস্থিত। এখন এই যে বিন্দুটা, এই যে নতুন যুগান রেখা চাহিদা রেখাকে কোন জায়গায় স্পর্শ করছে? এই যে স্পর্শ করছে, কোন জায়গায় ছেদ করছে? এটা স্পর্শ না, এটা ছেদ করা। ছেদ করছে E2 বিন্দুতে, E2 বিন্দুতে ছেদ করছে। আর E2 বিন্দুতে ছেদ করার ফলে, E2 বিন্দুতে ছেদ করার ফলে নতুন ভারসাম্য, লাল কালি দিয়ে দিই, নতুন ভারসাম্য পরিমাণ হচ্ছে OQ2, অর্থাৎ Q0 থেকে Q2 তে চলে আসছে। যুগান Q0 থেকে Q2 তে চলে আসছে। যুগান যেহেতু হ্রাস পাইছে, সেই হিসাবে কি হয়েছে? যুগান হ্রাস পাওয়ার ফলে, যুগান যদি বাজারে হঠাৎ করে কমে যায়, তাহলে সেই হিসাবে কি হয়? চাহিদা দাম বেড়ে যায়, দামটা বেড়ে যাবে। দামটা কি হবে? বেড়ে যাবে। যুগান যদি হ্রাস পায়, দাম স্থির থাকা অবস্থায় অন্য কোনো কারণে যুগানটা কি হয়েছে? হ্রাস পাইছে। ফলে যুগান হ্রাস পাওয়ার ফলে বাজারে কি হবে? চাহিদাটা, এই যুগানটা হ্রাস পাওয়ার ফলে বাজারে কি হবে? ওই দ্রব্যের দামটা বেড়ে যাবে। আর ওই দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? চাহিদাটা কমে যাবে, অর্থাৎ চাহিদাটা সংকুচিত হয়ে যাবে। তাহলে চাহিদাটা সংকুচিত হয়ে যাবে মানে কি? এই যে চাহিদা রেখা, এই চাহিদার এই বিন্দু থেকে কমে এইটুকু চলে আসবে, অর্থাৎ এইটুকু পরিমাণ, এই পরিমাণ চাহিদা কি হয়েছে? হ্রাস পাইছে, বা Q1 Q2 পরিমাণ যোগান কমছে। দামের পরিবর্তনে যোগান কমে না, যোগান কমছে, দাম তার অন্য কোনো কারণে Q0 থেকে Q2 তে চলে আসছে। ফলে কি হয়েছে? যোগান যেহেতু কমছে, সেই হিসাবে বাজারে P0 থেকে P2 তে দাম বাড়ছে। আর দাম P0 থেকে P2 তে বাড়ার ফলে যোগান কি, চাহিদা কি হয়েছে? Q0 থেকে Q2 তে চলে আসছে, তার চাহিদা এই পরিমাণ কমে গেছে। যোগান এই পরিমাণ কমছে দাম ছাড়া অন্য কোনো কারণে, ফলে দাম বাড়ছে P0 থেকে P2 তে। আর দাম বাড়ার ফলে চাহিদাটা কমে আসছে Q0 থেকে Q2 তে। এই বিষয়টা যেন আমাদের ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারি যে কোনটা কোন কারণে কমছে, কোনটা কোন কারণে বাড়ছে। যোগান বাড়ছে কিন্তু দাম ছাড়া অন্য কোনো কারণে, এই যোগান হ্রাস পাইছে, যোগান হ্রাস পাইছে। তাহলে যোগান হ্রাস পাইছে, দামের কারণে যোগান হ্রাস পায়নি। বারবার বলছি, দামের কারণে যোগান Q0 থেকে Q2 তে আসে নাই, দাম ছাড়া অন্য কোনো কারণে Q0 থেকে Q2 তে আসছে, তার যোগান হ্রাস পাইছে। আর যোগান যদি বাজারে হ্রাস পায়, কোনো দ্রব্যের যোগান যদি কমে, সেই হিসাবে কি ওই দ্রব্যের দামটা বাড়ে। আর ওই দ্রব্যের দাম যেহেতু বাড়ছে, আর দাম বাড়লে চাহিদা রেখা অনুযায়ী দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদাটা কমে, সেই হিসাবে কি হয়েছে? দাম বাড়ছে, ফলে একই চাহিদা রেখা যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুতে এসছে, অর্থাৎ কি হয়েছে? চাহিদাটা সংকুচিত হয়েছে, চাহিদা সংকুচিত হয়েছে। চাহিদা ক্ষেত্রে হয়েছে সংকুচিত, আর যোগান হয়েছে হ্রাস। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে কি? যোগান হ্রাসের ফলে যে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে OP2, এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়েছে কি? OQ2 বা P2 E2, বা দামও বলতে পারি Q2 E2, এটা না বলে OP2 দাম বললাম। তাহলে নতুন ভারসাম্য বিন্দু, যোগান হ্রাসের ফলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এইটা, E2 বিন্দু। আশা করি যে যোগানের হ্রাস বৃদ্ধির ফলে এতটুকুই আলোচনা, এই সামান্যই আলোচনা হয়তো অনেকের কাছে অনেক হজবরল মনে হয়, অনেক কঠিন মনে হয়। আসলে তেমন কিছু না, বুঝতে পারলে একেবারেই সহজ, আর না বুঝলে তো নাই। তো চাহিদা ভারসাম্য, যোগানের চাহিদা স্থির থেকে যোগানের মাধ্যমে কিভাবে, যোগান হ্রাস বৃদ্ধির ফলে কিভাবে ভারসাম্য অর্জিত হয়। যদি এখানে বলে যে যোগান, চাহিদা স্থির থাকা অবস্থায় যোগান বৃদ্ধির ফলে ভারসাম্য, যোগান বৃদ্ধির ফলে কি হয়? যোগান রেখা কি হয়? এই নিচের দিকে সমান্তরাল আকারে স্থানান্তরিত হয়, বা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে যোগান, এটাতে যদি যোগান ধরে এইটুকু থেকে এইটুকু বাড়ছে, তার মানে যোগান রেখা নিচের দিকে শিফট হয়েছে। আর যোগান যদি হ্রাস পায়, তাহলে উপরের দিকে শিফট করে, উপরের দিকে শিফট করে। তাহলে এই যে E0 থেকে E2 তে গেছে। যদি বলে শুধুমাত্র বৃদ্ধির ফলে, যোগানের বৃদ্ধির ফলে, চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের বৃদ্ধির ফলে ভারসাম্য অর্জিত, কিভাবে ভারসাম্য অর্জিত এই বিষয়টা দেখাও, তাহলে এই উপরের E2 পর্যন্ত এই ব্যাখ্যাটুকু, যে এইটুকু ব্যাখ্যা লাগবে না, এই যে SS2 রেখা আঁকা লাগবে না, P2রও দরকার নাই, শুধু এইটুকুতে এই দুইটা নিচের দুইটা রেখা দিয়ে বর্ণনা দিলেই হবে। আবার যদি বলে যোগানের হ্রাসের ফলে, শুধুমাত্র হ্রাসের ফলে, যোগানের হ্রাসের ফলে কিভাবে বাজারে ভারসাম্য অর্জিত হয়, তাহলে উপরের দুইটা চিত্র দিয়ে দিবে, এই যে নিচের এই S1 রেখা,
এটা লাগবে না। আশা করি এই বিষয়টা বোঝা গেছে। তো বাজার ভারসাম্যের যত আলোচনা ছিল মোটামুটি সব শেষ। এখন এই বাজারের ভারসাম্যের চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব, যেটা নিয়ে আর কোনো কিছু আলোচনা করার আছে কিনা? নাই। এটা নিয়ে কোনো কিছু আলোচনারও নাই আর। তো পরবর্তীতে 22তম লেকচারে শেষমেশ টপিক, একেবারে শেষ টপিক যেটা আছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো চাহিদার স্থিতিস্থাপকতা এবং যোগানের স্থিতিস্থাপকতা, এই দুইটা টপিক নিয়ে যদি আলোচনা করি তাহলে এই অধ্যায় সম্পূর্ণরূপে আলোচনা করা শেষ হবে। তো নেক্সট লেকচার হচ্ছে কি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।